ঈদ উপলক্ষে আমরা রাইস কুকার, ব্লেন্ডার, ইলেকট্রিক চুলা ও এলপি গ্যাসের চুলা বিক্রি করি। কিন্তু আমরা আসলে ঈদের বেচা কেনার কারণে আমরা অনেক মানুষগুলারে, অনেক প্রিয় গ্রাহকগুলারে আমরা সঠিকভাবে সঠিক পরামর্শ দিতে পারি না। তারপরে আমরা মাঝে মধ্যে চেষ্টা করি যে কিভাবে রাইস কুকারগুলো ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয় হবে, এবং গ্রাম থেকে যে সরল মানুষগুলো আসে তারা আসলে রাইস কুকার ব্যবহার সম্পর্কে অনেকেই জানে না, অনেকে ইউটিউব চালায় না, অনেকের ঘরে সচেতন মানুষটাই না থাকার কারণে রাইস কুকারের যে ব্যবহার বিধিটা এটা অনেকেই আপনারা হয়তো জানেন না। আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আমরা রাইস কুকারের ব্যবহার বিধিটা কিছুটা হলেও সচেতন করে দেওয়ার চেষ্টা করি, এবং বিদ্যুৎ সাশ্রয়ী কিভাবে ব্যবহার করলে হয় এটা আমরা আজকে তুলে ধরবো। আমি লাউজ বলছি আজমিরগঞ্জ থেকে। আপনারা আমার সাথে আমার ফেসবুক ফলো দিয়ে সবসময় আমার সাথেই থাকুন, এবং আপনারা যারা পুরুষ, মহিলা এবং যারাই আমার ভিডিওটা দেখেন, ভিডিওটা সঠিকভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে কিছুটা হলেও আপনাদের উপকার হবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে। আচ্ছা, আজকে যে যমুনা কোম্পানির রাইস কুকার আমরা বিক্রি করতেছি, এটা হলো মনে করেন ভাত রান্নার জন্য, এটা হলো ভাত রান্নার জন্য, আর এটা হলো তরকারি রান্নার জন্য। আপনারা যারা এই রাইস কুকার ব্যবহার করেন, যে পাত্র দিয়ে চাল দিবেন, যে পাত্র দিয়ে চাল দিবেন, এই পাত্র দিয়ে চালের ডবল পানি দিবেন, তাহলেই রাইস কুকারের ভাত রান্নাটা সঠিক হবে। আর যারা বিদ্যুৎ সাশ্রয় করবেন, আমি শর্ট বলবো, যারা বিদ্যুৎ সাশ্রয় করবেন, মনে করেন ভাত রান্নবেন দুপুরবেলা, আপনি চালটা ধুয়ে দিবেন সকালবেলা চালটা ধুয়ে পরিমাণ মতো পানিটা সকালে দিয়ে রাখবেন। ভাত রান্না করবেন দুপুরে একটায়, মনে করেন ভাত রান্না করবেন দুপুরে একটায়, 2 ঘন্টা আগে চালটা যদি ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে রেখে দেন, ঢাকনাটা সরিয়ে, তাহলে দেখবেন যে এই চালটা দেখবেন নরম হয়েছে। ইলেকট্রিক সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গেই, যেটা মনে করেন ভাত রান্না হইতে আধা ঘন্টা সময় লাগে, 30 মিনিট সময় লাগবে, দেখবেন 15 মিনিট বা 20 মিনিটই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা যারাই রান্না করবেন, ভাত রান্নার ক্ষেত্রে পরিমাণ মতো পানি দিবেন। আমি আবারও বলছি, ভাত রান্নার আগে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা আগে আপনারা চাল দিয়ে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। অন্য সময় দেখবেন যেটা সঙ্গে সঙ্গে চাল দিয়ে ভাত রান্না করেন, যদি সময় লাগে 40 মিনিট, আমি যেভাবে বলছি এইভাবে আপনাদের সময় কমে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকুন। আমরা ভিডিও লম্বা করব না, আবারও পুনরায় যখন নতুন ভিডিও দেব তখন নতুন কিছু এটার দিক নির্দেশনা তুলে ধরবো। ধন্যবাদ, ভালো থাকুন।